নমস্কার বন্ধুরা, এমএস অ্যাডিনিয়ামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা এখন স্ক্রিনে যে ফুলটি দেখছেন সেটি একটি পুরানো ভ্যারাইটি হলেও অসাধারণ দেখতে লাগে, অন্তত আমার তো ভালো লাগে। তাই আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা। একটু খেয়াল করুন, আপনারা যে কালারটিকে দেখছেন এটি একটি বাই কালারের সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম। আপনারা এইখানে আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই যে ফুলটি, যার বর্ডারটা হচ্ছে আপনার পিঙ্ক আর মাঝখানটা লাল, কিন্তু পাশের যে ফুলটি আছে এটিকে দেখুন, বর্ডারটা সাদা এবং মাঝখানটা একই রকম লাল। ব্যাপারটা হলো, যখন ফুলটি ফোটে তখন কিন্তু প্রথম যে ফুলটা অর্থাৎ পিঙ্ক বর্ডারের ফুলটি হয়, পরবর্তীকালে 2 দিন বা 3 দিন পরে এর কালারটা একটু পরিবর্তন হয়ে যায়, তখন আপনার সাদা হয় বর্ডারটি এবং মাঝখানটা তো লাল একই রকম থেকে যায়। আমি আগেও বলেছি, যে কোনো গাছে আপনি পরিপূর্ণভাবে ফুল আনতে চাইলে অবশ্যই গাছটিকে একটু বড় হবার সুযোগ দিন, না হলে কিন্তু আপনার গাছে একটি বা দুটি, কখনো কখনো 2-1টি ডালে 2-4টি করে ফুল ফুটবে, তাতে আপনার মন ভরবে না। কিন্তু আপনি যদি প্রথম থেকেই গাছটিকে বড় করার দিকে একটু মন দেন, অর্থাৎ ফুলের আশা বা ফুলের মায়া ত্যাগ করে আপনাকে প্রথমে গাছটিকে বড় করার, ভেজিটেটিভ গ্রোথ বাড়িয়ে নিয়ে গাছটিকে বড় করার চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বড় হওয়ার পরে যে ফুলগুলি ফুটবে, ঠিক আমার গাছটিতে যেমন স্ক্রিনে দেখছেন এমনই ফুল আপনাদের ফুটবে গাছ বাড়িতে, আপনাদের মনও কিন্তু ভরে যাবে। তবে যে কথাটা না বললেই নয়, যারা অ্যাডেনিয়াম করছেন, এই অ্যাডেনিয়াম তো অনেক কম পরিচর্যার একটি গাছ। অর্থাৎ আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কখনো কখনো হয়তো সময় পান না জল দেবার ঠিক মতো, সেক্ষেত্রে কিন্তু অ্যাডেনিয়াম আপনার আদর্শ গাছ। তবে একটা শর্ত, অ্যাডেনিয়ামকে অবশ্যই আপনি কোনো রৌদ্রযুক্ত জায়গায় বসাবেন। অনেকের বাড়ির ব্যালকনিতে অ্যাডেনিয়াম থাকে, দেখা যাচ্ছে দিনের মধ্যে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা রৌদ্র আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে অ্যাডেনিয়াম যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে পুরো সানলাইটযুক্ত জায়গায়, অর্থাৎ সকালে আপনার সূর্য ওঠার পর থেকে রৌদ্র পড়ছে এবং সূর্যাস্ত পর্যন্ত রৌদ্র যেখানে পড়ে, এই রকম জায়গায় যদি আপনি অ্যাডেনিয়াম করতে পারেন বা অ্যাডেনিয়াম গাছকে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফুলের সংখ্যা প্রত্যেকটি ব্রাঞ্চে অনেক বেশি হবে, অর্থাৎ ফুলগুলো একই সঙ্গে ফুটবে এবং পরিপূর্ণ রূপ হবে, আপনার মন ভরে যাবে। না হলে কিন্তু আপনার প্রত্যেকটি ব্রাঞ্চে 2-1টি করে হয়তো ফুল ফুটবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। সেই জন্য বলছি বন্ধুরা, আপনাদের অ্যাডেনিয়াম যদি করতেই হয়, সেক্ষেত্রে একটি রৌদ্রযুক্ত জায়গা নির্বাচন করুন, না হলে কিন্তু আপনারা গাছের পরিপূর্ণ রূপ, ফুলসহ পরিপূর্ণ রূপ আপনি দেখতে পাবেন না। আর অবশ্যই যেটা বলার, সেটা হচ্ছে কডেক্সের বিষয়ে। কডেক্স মোটা করতে গেলে আপনাকে প্রত্যেক বছরই গাছটিকে একটু তুলে উঁচুতে বসাতে হবে, না হলে কিন্তু কডেক্স ঠিকভাবে মোটা হয় না। আর মিডিয়াটা তো অবশ্যই ভালো করতে হবে। আপনার যদি বাড়িতে শেড না থাকে, সেক্ষেত্রে আপনাকে এমন মিডিয়া করতে হবে যেখানে জল মিডিয়াতে দিলেই সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যায়। সেই জন্যে কিন্তু আপনার মিডিয়াটা নির্বাচন করা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যদি আপনি শেডে গাছ করতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো মিডিয়ায়,
কোকোপিট বলুন বা আপনার সিন্ডার বলুন, যে কোনো মিডিয়াতে আপনি করতে পারেন। তবে আমি বলবো যারা খোলা জায়গায় গাছ করছেন, যাদের শেড নেই, আপনারা মিডিয়া ইউজ করুন এমন যেখানে সিন্ডার থাকবে, বালি থাকবে, মাটি এবং ভার্মি কম্পোস্ট, চারটে ইকুয়াল করে দিন। আর না হলে শুধু যদি আপনি সিন্ডার মিডিয়াতে গাছ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। খাবারটা অবশ্যই স্প্রে করে আপনার গাছের খাবারের চাহিদাটা পূরণ করতে হবে। আর আপনি যদি মাটি, বালি, সিন্ডার এবং ভার্মি কম্পোস্ট সঙ্গে মিক্সচারের মধ্যে যদি আপনি হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল্ক, তারপরে আপনার নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই সবগুলো মিশিয়ে করেন, সেক্ষেত্রে আপনার খাবারের জন্যে বাইরে থেকে স্প্রে না করলেও হয়। তবে যেটা প্রয়োজন সেটা তো আপনাকে দিতেই হবে। অবশ্যই আপনি গাছ করতে করতে সেটা বুঝতে পারবেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, বর্তমান সময়ে আপনার সবাই আইডি নিয়ে একটু বেশি মাতামাতি করছে, কিন্তু এই যে গাছটি আমি যখন কিনেছিলাম এর কোনো পার্টিকুলার আইডি আমাকে কেউ বলে দেয়নি। হয়তো ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে দু একবার হয়তো আইডিটা দেখলেও আমার এই মুহূর্তে খেয়াল নেই। আপনাদের অনুরোধ করব, যদি কেউ এই গাছটির আইডি জানেন তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে একটু রিপ্লাই করবেন বা আইডিটা লিখে দেবেন, তাহলে অন্তত আমারও জানা হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনাদের সামনে যখন গাছটিকে দেখাবো তখন আর তার আইডিটা বলতে পারবো। যাই হোক, আমার সামান্য অভিজ্ঞতা আপনাদেরকে সামনে শেয়ার করলাম এবং গাছটির পরিপূর্ণ রূপ আপনাদের দেখানোর জন্যেই আমার এই ভিডিওটি করা। জানি না কেমন লাগছে, যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আমার বাগানের বিভিন্ন গাছ আপনাদের সামনে তাহলে আমি হাজির করতে পারবো। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।